শুক্রবার ভোর থেকে শনিবার পর্যন্ত গাজা উপত্যকার আকাশ আবারও লাল হয়ে উঠেছে আগুন আর রক্তের ছায়ায়। শিশুদের আহাজারি, ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা বাবা মার দেহ আর স্কুলের আঙিনায় ছড়িয়ে ছিটে থাকা ক্ষতবিক্ষত বই, এটাই গাজার নতুন বাস্তবতা। বিবিসি, সিএনএন ও আল মায়াদিনের তথ্যানুযায়ী গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি বাহিনীর হামলায় ৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৪২২ জন। সর্বশেষ যে হামলাটি সবচেয়ে ভয়ঙ্কর রূপ নেয় সেটি ঘটেছে গাজা শহরের টুফা এলাকায় আব্দুল ফাত্তাহ হামুদ স্কুলের সামনে। সেখানে একযোগে দুটি হামলায় নিহত হন ২০ জন, যাদের মধ্যে ৯ জনই শিশু। এর কিছুক্ষণ আগেই ইসরায়েলি যুদ্ধবিমান বোমা ফেলে তুফা মার্কেটে, যেখানে তখন চলছিল বেসামরিক মানুষের খাদ্য সংগ্রহ। সেই হামলায় মারা যান অন্তত ১১ জন। এদিকে দক্ষিণ গাজার খান ইউনিস ও রাফা এলাকাতেও চলছে নির্বিচারে গণহত্যা। একটি ত্রাণ শিবিরে টার্গেট করে মারা হয়েছে ৬ জনকে। রাফার পাশেই একটি ত্রাণ সেবার লাইনে অপেক্ষারত মানুষদের উপর ইসরায়েলি গুলিতে নিহত হন আরও ৭ জন। উত্তর গাজার একটি স্কুলে আশ্রয় নেয়া পরিবারগুলোর উপর চালানো বিমান হামলায় মারা যান ২ জন। জাবালিয়ায় বাড়িতে বোমা হামলায় নিহত হন আরও ২ জন। তবে সবচেয়ে ভয়াবহ চিত্রটি উঠে আসে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের খাদ্য বিতরণ কেন্দ্রে। এই কেন্দ্রগুলোতে খাদ্য নেয়ার অপেক্ষায় থাকা ৯ জন ফিলিস্তিনি ক্ষুধায় মারা যান আর ১০ জনকে গুলি করে আহত করে ইসরায়েলি সেনারা। এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের মাঝেও গাজার প্রতিরোধের আগুন নিভে যায়নি। শনিবার গাজার দক্ষিণ ও পূর্ব সীমান্ত জুড়ে একযোগে অভিযান চালিয়েছে আল কাসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদের সামরিক শাখা আল কুদস ব্রিগেড। আল কাসাম ব্রিগেড জানায়, খান ইউনিসের পূর্বাঞ্চলে ৪টি ইসরায়েলি ডিয়ার টার্গেট করে ছোড়া হয় আল ইয়াসিন ক্ষেপণাস্ত্র। লক্ষ্যভেদ সফল হওয়ায় মেশিনগুলোতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই বহু সেনা হতাহত হয়। আহতদের উদ্ধার করতে অবসান আল কবিরা এলাকায় নামানো হয় ইসরায়েলি হেলিকপ্টার। একই এলাকায় কাসাম যোদ্ধারা আরও ২টি শক্তিশালী ভূমি মাইন বিস্ফোরণ ঘটিয়ে একটি মেরকাভো ট্যাঙ্ক ও একটি D9 বুলডোজার ধ্বংস করে। এছাড়া এক সেনা সমাবেশে মর্টার হামলা চালানো হয়। দক্ষিণ গাজাতেও কাসাম ও কুদস ব্রিগেড যৌথভাবে পরিচালনা করে মর্টার ও রকেট হামলা। আল কুদস ব্রিগেড জানায়, খান ইউনিসে একটি ইসরায়েলি সেনাযান টার্গেট করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। সেই সাথে একই এলাকায় একটি মিলিটারি এক্সক্যাভেটরে চালানো হয় মেশিন গানের গুলি। হামাদ সিটির পূর্বাঞ্চলে সেনা সমাবেশে চালানো হয় মর্টার হামলা। নেজ্জারি মুখের পূর্বাংশে রকেট হামলায় লক্ষ্য করা হয় সরবরাহ রুট ও ঘাঁটি। সরায়া আল কুদস একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে দেখা যায় তারা তালাতে আল মুনতারে ইসরায়েলি সেনা ও যানবাহনকে লক্ষ্য করে মর্টার ছুটছে। অর্থাৎ গাজা জ্বলছে আর প্রতিরোধও চলছে।